ভীষণ ব্যস্ত মনে হচ্ছে। মনে হয় কৃষ্ণ নতুন উপহার দিয়েছে। না না তো, কৃষ্ণ কেন দিতে যাবে আমাকে উপহার? নাটক করো না, দেখাও। না, আমি দেখাবো না। তাহলে এখন সখীদের থেকে কৃষ্ণর উপহারও লুকাচ্ছ। এবার বলো, এটা প্রেম নয় তো আর কি রাধা? এবার তো বলো রাধা। হ্যাঁ, এখন আমারও বিশ্বাস হয়ে গেছে। যদি এমন না হতো তাহলে কৃষ্ণ আমার জন্যই শালগ্রাম কেন বানাতো? আর আমি কেন এভাবে কৃষ্ণের সাথে রাত্রিবেলা রাসে যেতাম? এটা প্রেমই, এটা প্রেমই, পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির। আমি কৃষ্ণকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। প্রিয়জনের তরে জগতের কেমন মোহ। আমি তো শুরু থেকেই জানতাম। আর বিশাখা, এখন আমি এটাও বিশ্বাস করি যে কৃষ্ণও আমাকে ভালোবাসে। তোমার রাধাকে দেখছো কানাই? আমিও একটু দেখি এই প্রেম গাথা কতদূর পৌঁছেছে। হ্যাঁ বিশাখা, ভালোবাসি আমি কৃষ্ণকে। এখন ওকে ছাড়া আমি এক মুহূর্তও জীবিত থাকতে পারবো না। জীবনে কিছু অর্জন করতে গেলে ভাবনা আর কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু ভাবনা দিয়ে বা শুধু কর্মের দ্বারা আপনি সাফল্য অর্জন করতে পারেন না। কিছু মানুষ ভাবতেই থাকেন, কর্ম করতে পারেন না, আর সেই জন্য তারা সফল হতে পারেন না। কিছু মানুষ ভাবনা চিন্তা না করেই কর্ম করতে থাকেন, তারাও সাফল্য অর্জন করতে পারেন না। তাহলে মনে রাখবেন, গাছ কাটতে হলে কুঠারের বারংবার প্রহারের সাথে সাথেই সেই কুঠার কোন দিকে মারা হচ্ছে সেই খেয়ালও অবশ্যই রাখতে হবে। ভাবনা আর কর্ম, এই দুইয়ের সঠিক সংমিশ্রণ হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। রাধা রাধা।